আজকে আসছি পটুয়াখালী নিউ মার্কেট। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। ইলিশ মাছের জন্য বিখ্যাত এই মার্কেট। তো এখন আমি কথা বলবো এখানকার একজন ব্যবসায়ী, তিনি ইলিশ মাছের বড় ব্যবসায়ী। আপনি ওনার কাছে গেছিলেন। ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো পটুয়াখালী নিউ মার্কেটের একজন মাছ বিক্রেতা ব্যবসায়ী। আমি একসময় মাছ বাজারে মাছ কিনতে আসলে দেখছি অনেক মাছের ভিড় থাকতো শুক্রবারের দিন, কিন্তু এখন দেখছি তুলনামূলক এখানে ভিড় নেই, মাছের ক্রেতা কম। এটা সম্পর্কে এবং আপনার বেচা বিক্রি সম্পর্কে আপনি কিছু বলেন। এটার আপনার বিষয়টা হচ্ছে যে মাছের আমদানি কম, আর এই আমদানির কমের কারণে অনেক মানুষ দেখা যাইতেছে আপনার ইনকাম অতটা ভালো না, এই জন্য আপনার দেখা যাইতেছে মানুষ ক্রেতা কম। হ্যাঁ, কিনতে কম আসে। আর সবচেয়ে ভালো হয় যেমন আমরা ইলিশ মাছ বেশি, এটার কেজি হলো আপনার এইটা 3-4 কেজি, এটার কেজি বেশি আমরা 7 থেকে 800 টাকা। এইটা হলো ঝাটকা ইলিশ, এটা কেজি বেশি আমরা 4 থেকে 500 টাকা। এর দামটা যদি একটু কমাইতে হয় তো আমি সরকারের মানে তাকে একটা আমি দিতেছি এই কারণে, এবং সরকার হইতে প্রশাসন হইতে যে ইলিশ মাছের দামটা যদি কমাইতে হয়। অনেকে বলে যে ইলিশ মাছ এটা সিন্ডিকেট চলে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এই তো ইলিশ মাছ, এটা কোনো সিন্ডিকেট চলে না, এটা কাঁচা মাছ। তো আমি সরকারকে বলতে এটাই চাই যে এটা যদি দাম কমাইতে ইচ্ছে লাগে, সরকারে যদি চায় যে না আমার জনগণের দেশের ইলিশ মাছ খাবে, তাহলে আমি তাদের একটা বার্তা এটাই দিতে চাই যে আপনার ইলিশ মাছের ছোট ছোট ইলিশ মাছ ঠিক এই সাইজের, এগুলো আপনার প্রতি বছর ধরা হয়। এটা দেখা যাইতেছে আপনার 100-র ভিতরে 80 ব্যাগ এগুলো ধরে নষ্ট করে ফেলায়, তো 20 ব্যাগ থাকে। এই 20 ব্যাগ ইলিশ মাছ এই দেশের জনগণে খাইতেছে। তো আমি বলতে চাইতেছি, এই বার্তাটা দিতে চাই যে যেমন ছোট ছোট মাছগুলো যদি ধরা বন্ধ করে, সরকার এই উদ্যোগটা যদি নেয়, ইনশাআল্লাহ এই দেশের মানুষ এই দেশের জনগণ মাছ খাইতে পারবে ভরপুর। সরকার তো উদ্যোগ নিচ্ছে। সরকার আপনার যখন মাছ ধরা বন্ধ করে তখন তো সরকার একটা নোটিশ জারি করে দেয়। হ্যাঁ, তখন তো মাছ ধরা বন্ধই থাকে। আসলে তারা দিতে আছে আপনার দেখা যাইতেছে 15 থেকে 20 দিনের জন্য। আসলে 15-20 দিনের কোনো কথা না, এটা হইলো ইলিশ মাছের বাচ্চা যখন ধরে, যেটা আমরা চাবলি মাছ বলি, ওটা চাবলি মাছের মতো দেখতে লাগে। আসলে ওটা চাবলি মাছ না, ওটা হইলো ইলিশ মাছের বাচ্চা থাকে। ওটা চাবলি মাছও আছে, কিন্তু চাবলি একটা, ইলিশ মাছের বাচ্চা একটা, দুইটা জিনিস। এটা আসলে ভালো করে যদি চিনতে পারে তো জনগণে খাইতে পারবে, আর নয় কিছু করার নাই। কিন্তু অবরোধের কথা যে বলছেন, সরকার অবরোধ দিতে আছে, বেশ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে অবরোধটা তো বড় কিছু না। মেইন হয়েছে যে আমরা যে ছোট ছোট যে ইলিশ মাছের ছোট বাচ্চাগুলো, ওইগুলোই মূলত নষ্ট করে ফেলায়। ঠিক আছে, কিন্তু অবরোধটা দেওয়ার পর আসলে অবরোধ দিলে আপনি 15-20 দিন আর কতটা সেভ আসে, কিন্তু মূলত যে ছোট বাচ্চাগুলো, এইটা আসলে যদি আপনার মানে ধরা বন্ধ করতে পারে, ওটা যদি ওইভাবে খেয়াল রাখে, ইনশাল্লাহ তো অনেকটা ভালো হইতো। এগুলো ছোট ইলিশ মাছের বাচ্চা তো না, এগুলো তো কোনো ব্যবসায়ীদের ধরে না, এটা সম্পূর্ণ ধরে যারা মাছ যাদের জাল্লা বলে, এগুলো তারা ধরে। এখন ওইভাবে যদি সরকার পদক্ষেপ নিতে পারে তাহলে ইনশাল্লাহ ভালোর দিকটা হবে। ওকে, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমার ভিডিওটা যখন মিডিয়াতে যাবে তখন আপনারা সরকারের পক্ষ থেকে যদি কারো নজরে আসে এই জিনিসটা আপনার নজরে নিন। সকলকে ধন্যবাদ।